لكل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل. فإن الله سبحانه وتعالى خلقكم ثم جعل لكم أمورا تتقون بها وتتوسلون بها إلى الله سبحانه وتعالى. فاتقوا الله سبحانه وتعالى في جميع شؤونكم. يقول عز من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يقول سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. عباد الله، تقوى الله عز وجل خير وصية يوصي بها المسلم أخاه المسلم. وقد وصى بهذه الوصية العظمى الأنبياء والمرسلون وأولو العزم من الرسل. يقول عز من قائل: ولقد وصينا الذين أوتوا الكتاب والذين من قبلكم أن اتقوا الله. فاتقوا الله سبحانه وتعالى، فتقوى الله ملاك الحسنات. يقول الله سبحانه وتعالى: وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সর্বত্র যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কিতাবটি অবতীর্ণ করেছেন, হেদায়েতের কিতাব আল কোরআনুল কারীম। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে আমাদের হেদায়েতের জন্য অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, অনেকগুলো বিধিবিধান দিয়েছেন, তেমনিভাবে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ঘটনা, অনেকগুলো বিষয় বিবরণ দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি সীমালঙ্ঘন করেছে, নবী এবং রাসূলদের সাথে যারা সীমালঙ্ঘন করেছে, নবী এবং রাসূলদেরকে হত্যা করেছে, তাদের বিবরণ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন।
আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যারা অত্যাচার করেছে তার বিবরণ দিয়েছে, কিন্তু তার নাম কোরআনে কারীম উল্লেখ করেনি, এই ব্যক্তির পরিচয় কোরআনে কারীম উল্লেখ করেনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে অত্যাচার করেছে আপনারা সূরা ইউসুফের মধ্যে দেখতে পাবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু কে করেছে তার নাম কোরআনে কারীম উল্লেখ করেনি। কোরআন সতর্কতা অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেননি। এইভাবে ঝুঁকি ঝুঁকি যারা নবীদের সাথে বিভিন্নভাবে গোস্তাখি করেছে, বিভিন্নভাবে নবীদের উপর অত্যাচার ও নির্যাতন করেছে, তাদের ঘটনা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। যেহেতু তাদের এই ঘটনার মধ্যে আমাদের জন্য হেদায়েত রয়েছে, তাদের এই বিবরণের মধ্যে বর্ণনার মধ্যে আমাদের জন্য পথ নির্দেশ রয়েছে, আমাদের জন্য নিদর্শন রয়েছে, আমাদের জন্য শিক্ষা রয়েছে। এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যারা নবীদের এই পথের বিরোধিতা করেছে, নবীদের এই দাওয়াতের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার কথা উল্লেখ করেছেন, কিন্তু অনেকেরই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি যারা পথভ্রষ্টতা ও বিভ্রান্তির জন্য কাজ করেছে, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আপনারা জানেন আবু জাহাল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইত, এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তার নাম উল্লেখ করেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কয়েকজন ব্যক্তির সীমালঙ্ঘনকে আল্লাহ রাব্বুল আলামিন এত অপছন্দ করেছে, এত ঘৃণা করেছে, কিয়ামত পর্যন্ত আগত মানুষগুলো যাতে এখান থেকে শিক্ষা নিতে পারে এই জন্য তাদের নাম ধরেছে, কোরআনের মধ্যে তাদের নাম পর্যন্ত উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, আপনার নাম শুনেছেন আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোস্তাখি করেছিল, বেয়াদবি করেছিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেয়াদবকে কিয়ামত পর্যন্ত আগত বনি আদমের সামনে লাঞ্ছিত করার জন্য এবং কঠিন শাস্তির আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়েছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব তার পরিচয়, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের ঘোষণা দিয়েছেন, তার নাম উচ্চারণ করেছেন কোরআনে কারীমের মধ্যে। ঠিক তেমনিভাবে কোরআনে কারীমের মধ্যে আপনি দেখতে পাবেন সবচেয়ে বড় একজন তাগুত বারবার কোরআন তার নাম উচ্চারণ করেছে, একবার দুইবার না, তার পরিচয় তুলে ধরেছে। এই তাগুতের পরিচয় পুরা কোরআন যদি আপনি তালাশ করেন দেখতে পাবেন কোরআনের মধ্যে একবার দুইবার আসে নাই, ৭৪ বার তার পরিচয় এসেছে, তার নাম উচ্চারণ করে এই তাগুতের পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে যে তাগুত সীমালঙ্ঘন করেছে এই ব্যাপারে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, কারণ সে সীমালঙ্ঘন করেছে, তার যে নির্ধারিত সীমা রয়েছে সে সীমা অতিক্রম করে গিয়েছে। তাকে গোলামের সীমা দেওয়া হয়েছিল, গোলামের সীমা অতিক্রম করে, গোলামের সীমা লঙ্ঘন করে সে নিজেকে মাবুদের সীমায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সে মানুষদেরকে বলা উচিত ছিল যে আমি একজন গোলাম,
আমার একজন মুনিব রয়েছে, আমার একজন মাবুদ রয়েছে, কিন্তু সে সেভাবে না বলে মানুষদেরকে পুরা উল্টা বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আলাইসা লি মুলকু মিসর, এই মিসরের কর্তৃত্ব রাজত্ব কি আমার নয়? সে মনে করছে যে শুধুমাত্র মিসরের কর্তৃত্ব ক্ষমতা তার এসে হয়ে যাওয়ার কারণেই সেই মাবুদ হয়ে গিয়েছে। ওয়াহাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে নদীগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তো আমার অধীনেই চলছে। লোকদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা মেহেরবানি করে তাকে দিয়েছেন। যাকেই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ক্ষমতা দেন, সেই যখন সীমা লঙ্ঘন করবে তখন তার জানতে হবে যে সীমা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে কোনোভাবে বাঁচার উপায় নেই। অবশ্যই খুব অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওর মধ্যে পড়ে যেতে হবে। আমার বন্ধুগণ, তাই আজকে আমরা আপনাদের সামনে ওই ফেরাউন এবং মূসার ঘটনা পুরো আলোচনা করার মতো সময় আমাদের হাতে নেই। এত বিস্তারিত বক্তব্য আমরা দেব না, শুধুমাত্র সেখান থেকে গুরুত্বপূর্ণ যে এই শিক্ষাগুলো কিয়ামত পর্যন্ত আগত আদম সন্তানগুলোকে নিতে হবে এই ঘটনা থেকে। কারণ মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে আসলেন, তখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জন্য এটাকে বারবার রিপিট করেছেন। কোরআনে কারীমের সূরা আল বাকারার 49 এবং 50 নম্বর আয়াত, সূরা আল বাকারার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরআউন, এটি বনি ইসরাইলকে লক্ষ্য করে বলছেন। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব ছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা বংশধর তাদেরকে বনি ইসরাইল বলা হয় থাকে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান সে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশরে চলে যান এবং পরবর্তী সময়ে তিনি মিশরে বসতি স্থাপন করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 400 বছর পরে মিশরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়। 400 বছর পরে মিশরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয় এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের এই মুখোমুখি হন, যেই ফিরআউনের পরিচয় কোরআন বিভিন্নভাবে দিয়েছে। ফিরআউনের মুখোমুখি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্নভাবে ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গিয়ে বলেন, ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, এই বিশ্বজাহানের রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, এই রব আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর হিসেবে, মেসেঞ্জার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমার কাছে আগত হয়েছি, আগমন করেছি। ফিরআউন যখন শুনল যে রাসূল রাব্বিল আলামিন, ফিরআউন চিন্তা করলো যে এটা কিভাবে সম্ভব? তুমি তো আমার ঘরেই লালিত পালিত হলে, তুমি তো নিঃস্ব একটি ব্যক্তি ছিলে, আর এই মিশরের সকল ক্ষমতার একমাত্র ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমি, আর তুমি আজকে এসে আমাকে বলতেছো আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল তোমার কাছে। এটা কিভাবে হতে পারে? আমার কাছে কয়েকদিন আগে লালিত পালিত হলে, আজকে হঠাৎ করে এসে তুমি এই দাবি করছো। তোমার দাবির পক্ষে কি কোনো বক্তব্য, কোনো এভিডেন্স, কোনো দলিল তোমার কাছে আছে কিনা? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কয়েকদিন আগে যে মূসা ফিরআউনের ঘরে লালিত পালিত হয়েছে, খুব সহজেই ফিরআউন মূসার এই বক্তব্য গ্রহণ করবে না।
ফলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ আমার এভিডেন্স আছে। এভিডেন্স সহজ, অনেক বড় কোনো দলিলও নিয়ে আসেননি, মানে বাহির থেকে বড় কোনো দলিল নিয়ে আসেন নাই, বা ফিরাউনকে বোঝানোর জন্য কোনো অস্ত্র নিয়ে আসেন নাই, কিছু নিয়ে আসেন নাই। মুসার হাতে মুসা ছাগল চড়াতো, আর মাঝে মধ্যে মাঠের মধ্যে ছাগল চড়ানোর কাজ করতে গেলে ক্লান্তি হয়ে গেলে আস্তে করে ওই লাঠির উপর ভর দিয়ে কিছুক্ষণ রেস্ট নিত, এই লাঠির উপর ভর দিত আর কিছুক্ষণ রেস্ট নিত। অনেক বড় কোনো দলিল নেই, একটা লাঠি মুসার হাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নির্দেশ দিলেন, মুসাকে লক্ষ্য করে বললেন, হে মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, কোরআনের মধ্যে আসছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার এই হাত বা ডান হাতের মধ্যে এটা জিনিসটা কি? এই জিনিস কি আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জানেন, শুধু জানেন নয়, খুব ভালো করে জানেন যে মুসা এর হাতে, ডান হাতে একটা লাঠি, আর কিচ্ছু না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাছ থেকে এটি স্বীকৃতি নিচ্ছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যাতে বুঝতে পারে যে মুসা কোনো ধরনের জাদুকর ছিলেন না। মুসার কাছে এই লাঠি, এর আগে মুসা নিজেও জানতেন না এই লাঠি এই জাদুর কাজ করতে পারবে, এই লাঠির এই ক্ষমতা আছে যে এই লাঠি শেষ হতে পারবে, মুসা নিজেও জানতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষগুলো যাতে এখান থেকে শিক্ষা নিতে পারে, বুঝতে পারে যে মুসা নিজেও জানতেন না এটা কি জিনিস, লাঠি ছাড়া আর কিছুই না। তখন মুসা এর পরিচয় দিচ্ছেন, ক্বালা হিয়া আসাই, মুসা বলছেন এটা আমার লাঠি ছাড়া আর কিচ্ছু না। লাঠি, একটা লাঠি, যে লাঠিটা মানে আমি সবসময় ব্যবহার করি। বিস্তারিত বলে দিচ্ছেন, আতাওয়াক্কাউ আলাইহা, লাঠির উপর মাঝে মধ্যে ভর দিয়ে কিছুক্ষণ রেস্ট নিই। ওয়া আহুশু আলাইহা গানামি আলা গানামি, আমি আমার ছাগল চড়ানোর সময় এগুলি ছাগলদেরকে কি করি, দৌড়াই। লাঠির কাজ হচ্ছে আমার এই দুইটা কাজ করতে পারি লাঠি দিয়ে। আপনাকে আমাকে বুঝাই দিচ্ছে এই লাঠি এর আগে অন্য কোনো কাজে ব্যবহৃত হয় নাই এই কাজ ছাড়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মুসা এই লাঠি ফেলে দাও। আলকিয়া মুসা, এই লাঠি ফেলে দাও। ফাইযা হিয়া সুবানুম মুবিন, এখন দেখা গেল যে বিশাল অজগরে পরিণত হয়েছে। কোথায় এত বড় দাপটের বাদশা, যিনি বলতেছেন যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। এখন আর বড় খোদার কোনো খবর নেই। বড় খোদা এখন ছোট খোদাও দাবি করার মতো ক্ষমতা রাখে না। যে লাঠি দিয়ে ছাগল চড়ায়, যে লাঠি দিয়ে ছাগল তাড়াচ্ছে, সেই লাঠি যখন ছেড়ে দিল, ফাইযা হিয়া সুবানুম মুবিন, এক বিশাল সেই বড় অজগরে পরিণত হয়েছে। বুঝতে পেরেছেন, হতবাক হয়ে গেল ফিরাউন। ফিরাউন মনে করলে ব্যাপারটা কি, কয়েকদিন আগে আমার ঘরে লালিত পালিত হয়েছে, এত বড় জাদুকর হয়ে গিয়েছে। লাঠি একটা নিয়ে আসলো, এরপরে এত বড় জাদুকর হয়ে গেছে, কিভাবে হলো এত বড় জাদুকর? এটা দেখে ফিরাউন কনফার্ম হলো, কারণ তখন জাদুর খুব চর্চা ছিল, জাদু জ্ঞান মানুষের মাঝে ব্যাপকভাবে প্রসার লাভ করেছিল। ফিরাউন নিশ্চিত হলো, মনে হয় কোনো বড় জাদুকরের হাতে পড়ছে মুসা, বড় কোনো জাদুকর মুসাকে এই বিশাল জাদু শিক্ষা দিয়েছে। ফলে ফিরাউন মুসার এই এভিডেন্স, এই মুআজিজা যেটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বাইয়িনাকে ফিরাউন গ্রহণ করতে রাজি হলো না। বলল, আর কি আছে দেখাও তো, আর কোনো এভিডেন্স আছে কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি তোমার বাম বগল উঠাও, উঠিয়ে দেখাও, দেখতে পাবে যে তাখরুজ বাইদা, একেবারে শুভ্র সাদা আলো বেরিয়ে যাচ্ছে। ফিরাউন একেবারে হতবাক হয়ে গেল, বুঝি বিশাল ব্যাপার, অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তখন ফিরাউন আর কোনো পথ না পেয়ে
ফেরাউন দেখলো যে না, এখন তো তার যেই জাদুর অবস্থা, এটাকে প্রতিহত করতে হলে আমার জাদুকরদেরকে আগে একসাথ করতে হবে। বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে এই দাওয়াত ফেরাউনের কাছে তুলে ধরলেন, কিন্তু বিভিন্নভাবে মুসা আলাইহিস সালাম তাওহীদের এই দাওয়াত ফেরাউনের কাছে তুলে ধরলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েত না দেন, সেখানে হেদায়েতের ফয়সালা আর হয় না, সেখানে হেদায়েতের ফয়সালা হয় না। ফলে হেদায়েতের ফয়সালা হয়নি, হেদায়েত লাভ করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত তার এক ভয়াল পরিণতি হলো। সেই পরিণতি হলো যেই নদ নদীর কথা সেই দাপট দিয়ে বলল যে হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই নদীগুলো আমার ওয়ার্ডারে চলছে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিলেন যে তোমার ওয়ার্ডারে যদি নদীগুলো চলে তাহলে তুমি একটু অপেক্ষা করো। তোমার ওয়ার্ডারে চলছে না কার ওয়ার্ডারে চলছে, তোমার নির্দেশ অনুসরণ করে না কার নির্দেশ অনুসরণ করে, তুমি একটু অপেক্ষা করো। শেষ পর্যন্ত সেই নদীতেই তার সমাধি হলো। এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমাদের শিক্ষণীয় রয়েছে। প্রথম যে বিষয়টি শিক্ষণীয় বিষয় হচ্ছে সেটা হলো এই, আমার বন্ধুগণ, আমরা ইমানদার ব্যক্তিগণ ইমানের সবচেয়ে বড় যে শিক্ষাটুকু এখানে নিতে পারি সেটা হলো এই, যখন ফিরআউনকে তার দৈবজ্ঞ বা তার গণক যখন তাকে বলল, এই কথা বলল যে বনি ইসরায়েলের মধ্যে এমন এক সন্তানের জন্ম হবে যে তোমার এই রাজত্ব ধ্বংস করে দিবে, তোমার ধ্বংস হবে, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। তখন ফিরআউন সিদ্ধান্ত নিল, একটাই সিদ্ধান্ত ফিরআউনের পক্ষ থেকে হলো ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, বনি ইসরায়েলের ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই তাকে হত্যা করে ফেলত, আর ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, শুধুমাত্র তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। কারণ সে বুঝতে পেরেছে যে ছেলে সন্তান যদি হয়ে যায় তাহলে আমার তো ধ্বংস হয়ে যাবে, আমার তো রাজত্ব চলে যাবে। কিন্তু ইমানদার ব্যক্তির এটা জানতে হবে যে ইন্না কাদাউল্লাহি নাফিজ, আল্লাহ রাব্বুল আলামিন যেটি মুকদ্দার করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করা আছে, কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুনির্দিষ্টভাবে করা আছে, নির্ধারণ করা আছে। সুতরাং ইমানদার ব্যক্তি এটা একেবারে স্পষ্ট করে জানেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট করা আছে, নির্ধারণ করা আছে, সেটাকে যতই চেষ্টা করা হোক না কেন, সেটাকে সামান্যতম পরিবর্তন আনার সুযোগ কারো, ক্ষমতা কারো নেই, কেউ সেই কাজটি করতে পারবে না। ফলে তাই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যা মুকদ্দার করেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে এবং ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরাজিত হবে, তাই আল্লাহর বিধানটাই সেখানে বাস্তবায়িত হলো। হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করা হলো বনি ইসরাইলের, কিন্তু শুধু এক মুসাকে হত্যা করা সম্ভব হলো না, এক মুসাকে হত্যা করা সম্ভব হলো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুকদ্দার করে রেখেছেন। শুধু সম্ভব হলো না তা নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন যে মুসা, তোমাকে এখানেও রাখবো না, বরং ফিরআউনের কাছে তোমাকে পৌঁছে দিব প্রথমেই। ফারাব্বাহু ফি বাইতিহি, আহলুত তাফসীর উল্লেখ করেন যে খোদ ফিরআউন নিজেই মুসাকে শেষ পর্যন্ত লালন পালন করতে বাধ্য হলো। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুকদ্দার। সুতরাং যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীর হয়, তাহলে হত্যা করা তো দূরের কথা, বরং আপনি যাকে হত্যা করবেন
তাকে আপনিই লালন পালন করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য এটা বড় শিক্ষা যে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুকদ্দার হয়ে যায় তাহলে আপনি তো কিছুই করতে পারবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে ওই সে দায়িত্বটুকু পালন করাবেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পালন করালেন। মুসা তো এভাবেই লালিত পালিত হলেন, রাজপ্রাসাদে লালিত পালিত হলেন, অথচ ফিরাউন মানে যেই আশঙ্কাটুকু করতেছিল ওই আশঙ্কায় হাজার হাজার মানুষকে, ছেলে সন্তানকে হত্যা করেছে। কিন্তু এখানে একটু মাত্র তার মাথায় এই চিন্তা আসেনি, একটু মাত্র সে চিন্তা করতে পারেনি যে কেন আমি মুসাকে হত্যা করছি না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে লালন পালনের দায়িত্ব তার উপর অর্পিত করেছেন, সুতরাং সে আর এই কাজটি করতে সক্ষম হননি। আমার বন্ধুগণ, দ্বিতীয় যে শিক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কুলুব বাইনা আসবাঈনি মিন আসাবির রহমান, যে মানুষের অন্তরগুলো বাইনা আসবাঈনি মিন আসাবির রহমান, দয়াময় রহমানের দুই আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করেন। আজকে যার জন্য আপনার অন্তরের মধ্যে ভালোবাসা রয়েছে, আগামীকাল তার জন্য হয়তো ভালোবাসা নেই। আজকে যার সাথে আপনার সখ্যতা বন্ধুত্ব, কালকে দেখেছেন তার সাথে আপনার সখ্যতা বন্ধুত্ব নেই। আজকে যার সাথে আপনার বিশাল দুশ্মনী রয়েছে, হতে পারে যে কয়েকদিন পর তার সাথে আপনার বন্ধুত্ব পার্টনারশিপ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিবর্তন করেন, তার ইচ্ছায় এগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হয়, আপনার ইচ্ছে পরিবর্তন হয় না। লাইসা বিয়াদিন নাস, এগুলো মানুষের হাতে নয়, বরং বিয়াদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এটা ইমানদার ব্যক্তিগণকে এই শিক্ষা নিতে হবে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহরুম হলেন তার মায়ের ভালোবাসা থেকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের ভালোবাসা থেকে যখন মাহরুম হলেন, বঞ্চিত হলেন, দুশমনের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের ভালোবাসা দিয়ে ভরপুর করে দিলেন। তার অন্তরের মধ্যে দুশমনী দূর করে দিলেন পুরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের স্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন এবং তার মায়ের ভালোবাসার যতটুকু পাওয়া দরকার ছিল ওই ফিরাউনের স্ত্রীর কাছেই ততটুকু ভালোবাসা দিয়ে দিলেন, যাতে করে তার অন্তরের মধ্যে সামান্যতম, এর জন্য দুশমনী তো দূরের কথা, সামান্যতম ঘৃণাও না থাকে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিলেন। ফলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই মায়ের ভালোবাসা আরেকজনের মাধ্যমে দিলেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ভালোবাসেন, তাহলে আপনি দেখতে পাবেন যে দুনিয়ার যদি কেউ যেই ঘৃণা করুক না কেন আপনাকে, আপনার জন্য এমন একদল লোক বেরিয়ে আসবে যারা সত্যিকার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসবে, এবং যেই ভালোবাসাটুকু আপনার পাওনা রয়েছে সেই ভালোবাসাটুকু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যায়। এর জন্য আপনার প্রচেষ্টার প্রয়োজন নেই। আপনার প্রচেষ্টা একটাই থাকবে, সেটা হলো আপনি আল্লাহর ভালোবাসার জন্য কাজ করছেন কিনা। তাহলে আপনি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমাদের কাজটা উল্টা হয়। উল্টা হয় এভাবে যে দেখা যায় আমরা মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করা যায় এটার জন্য আমরা চেষ্টা করি, প্রয়োজনে আল্লাহর ভালোবাসাটা ম্যানেজ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসাও আমরা অর্জন করতে পারি না, মানুষের ভালোবাসাও আমরা অর্জন করতে পারি না। দুটোই আমাদের মিস হয়ে যায়, দুটোই আমাদের বাদ পড়ে যায়। আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তিদের টার্গেট হচ্ছে আল্লাহর ভালোবাসা, মানুষের ভালোবাসা নয়। মানুষের সন্তুষ্টির জন্য আপনি কথা বলবেন না। আমাদের আলেম ওলামাদের এখন বক্তব্য হয়, মসজিদগুলোতে ইমাম এবং খতিবদের বক্তব্য হয় যে মসজিদ কমিটিকে কিভাবে খুশি করা যায়। কারণ মসজিদ কমিটিকে খুশি করলে তাহলে নিজের চাকরিটা ঠিক থাকবে।
আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন না। ফলে দেখা যায় যে শেষ পর্যন্ত চাকরিও থাকে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। কারণ চাকরি এবং আল্লাহর মানুষের ভালোবাসা কোনোটাই মূলত মানুষের হাতে নয়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কারা আপনাকে ভালোবাসবে অন্তর দিয়ে, কারা আপনাকে ঘৃণা করবে, এই বিষয়ের ফয়সালা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ দিতে পারেন না। কারণ অন্তরগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাই এই কাজটা ভুল হয়ে যাবে যারা মনে করবে যে হ্যাঁ, আমি কমিটিকে সন্তুষ্ট করতে পারলেই আমার চান্স ঠিক আছে। এখানে চান্সের কিছুই নেই, এখানে চান্সের বিষয় নেই। আমার বন্ধুগণ, সতর্ক থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টি শিক্ষণীয় বিষয় এই ঘটনার মধ্যে, সেটা হলো এই মানুষের সাধ্যের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দেবেন, যাকে হিদায়াতের পথে নিয়ে আসবেন, দুনিয়ার কোন মানুষের সাধ্যের মধ্যে থাকবে না যে তাকে আবার হিদায়াত থেকে বঞ্চিত করবে, তাকে বিপদগামী করবে, তাকে বিপর্যস্ত করবে। এটা দুনিয়ার মানুষের সাধ্যের বাইরে। আপনি দেখেন যে রাজপ্রাসাদের মধ্যে ফেরাউন রাজপ্রাসাদের এক রুমে বসে এই দাবি করছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, এই দাবি করছে। ও সেই রাজপ্রাসাদের পাশের রুমের মধ্যে বসে ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে, সুবহান রাব্বিয়াল আ'লা, যে আমার রব, মহান রবের একমাত্র পবিত্রতা প্রশংসা করছি। দেখছেন, একই। সুতরাং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিদর্শন, সবচেয়ে বড় নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের, যে একই স্থানেই আল্লাহ রাব্বুল আলামিন একজনকে হিদায়াতের আলো দিলেন, আর আরেকজন সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং উলুহিয়তের দাবি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিভাবে সম্ভব? এটা একমাত্র আল্লাহ তাআলার হিদায়াতের কারণেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হিদায়াত দেয়, তাহলে কিন্তু পথভ্রষ্ট হওয়ার কিছুই নেই, পথভ্রষ্ট হওয়ার কিছুই নেই। আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই আছেন সহি আকীদার, সহি চিন্তাধারার, কোরআন এবং হাদিসের সুন্নাহর অনুসারী। আবার দেখা যাচ্ছে ফ্যামিলির সবাই তাকে বলতেছে যে তুমি তো দিন থেকে বাইর হয়ে গিয়েছো, কারণ আমরা বাপ দাদা সবাই মিলাদ করি, কবর পূজা করি, কবরের মধ্যে সিজদা দেই, কবরের জন্য মান্নত করি, আর তুমি তো বরবাদ হয়ে গেছো। সুবহানাল্লাহ। কিন্তু বিপর্যস্ত হচ্ছে না কেন? যেহেতু হিদায়াতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে গিয়েছে, এখন আর তারা বিপর্যস্ত করতে পারছে না। আবার দেখেন পুরা ফ্যামিলির মধ্যে সবাই পথভ্রষ্ট, বিভ্রান্ত। শুধুমাত্র একটা মহিলা টেলিফোন করে আমাকে কান্নাকাটি করতেছেন, বলতেছেন যে আমাকে দ্বীনের উপর টিকে থাকার জন্য এমনভাবে বাধা দেওয়া হচ্ছে যে আমি টিকে থাকতে পারবো কিনা, এটাই আশঙ্কা আমার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ফয়সালা করে থাকেন হিদায়াতের, দুনিয়ার কোন মানুষ তাদের ইচ্ছা দিয়ে, তাদের শক্তি দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের পরিকল্পনা এবং ষড়যন্ত্রের মাধ্যমে কোনোভাবেই বিপর্যস্ত করতে পারবে না। এটা সত্য কথা, এটা সত্য কথা, এটাই বাস্তবতা। তাই ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মধ্যে আমাদের জন্য এই শিক্ষা রেখে দিয়েছেন। 4 নম্বর বিষয় হচ্ছে যেটি, সেটি হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি গোপন রেখে দিয়েছেন, সেটা হলো হিদায়াতের বিষয়টি গোপন রেখে দিয়েছেন। কাকে তিনি হিদায়াত দিবেন, কাকে তিনি হিদায়াত দিবেন না। ইয়াহদি মান ইয়াশা ওয়া ইউদিল্লু মান ইয়াশা, যাকে ইচ্ছা করেন তিনি তাকে হিদায়াত দান করেন, যাকে ইচ্ছা করেন তিনি পথভ্রষ্ট বিভ্রান্ত করেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে হিদায়াত দিবেন, এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। একই ঘরের মধ্যে ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী দুইজনই বসবাস, একই ছাদের নিচে বসবাস, কিন্তু দুইজনের হিদায়াতের বিষয়টি ফয়সালা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পথ ভিন্ন হয়ে গেছে, পথ ভিন্ন করে দিয়েছেন, হিদায়াতের ফয়সালা ভিন্ন করে দিয়েছেন। ফলে
একজনের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য গ্রহণ করে নিয়েছেন, আর আরেকজনের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্যতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। দুইটা পার্থক্য হয়ে গেছে। এই জন্য বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই দোয়াটি করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, কখন যে পরিবর্তন করে দেন, কখন যে আপনার অন্তরকে পরিবর্তন করে দেন আপনি বলতে পারবেন না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে তোমার দ্বীনের উপর আমার অন্তরকে তুমি সাবিত রাখো, সুদৃঢ় রাখো, অটুট রাখো, অবিচল রাখো। কারণ এই অন্তরকে যদি কোনো কারণে পরিবর্তন করে দেয় তখন আপনি কত কিছুই না দেখবেন। তখন আপনি বলবেন যে আমি তো আগে পথভ্রষ্ট ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ঠিক পথে আসছি। হতে পারে যে এই বিভ্রান্তি আমাদের মধ্যে এসে যেতে পারে। এখন অনেক লোক রয়েছে বিভ্রান্তিকে, পথভ্রষ্টতাকে মনে করছে যে আমি হেদায়েত লাভ করলাম, কারণ তার অন্তরকে বিকৃত করে দেওয়া হয়েছে, তার অন্তরের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ফিরকা, বিভিন্ন তায়েফা, বিভিন্ন সম্প্রদায় আমাদের সমাজের মধ্যে এমন কাজ করছে যে মুসলমানদেরকে আজকে কোনোভাবে যদি ইসলামের নাম দিয়ে পথভ্রষ্ট করা যায়, ইসলামের নাম দিয়ে তাদেরকে যদি ইসলামের যে সহিহ চিন্তাধারা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে মানহাজ, যে কর্মনীতি রয়েছে, এই কর্মনীতি থেকে যদি বিচ্যুত করা যায়, দূরে সরানো যায়, তাহলেই শয়তানও সাকসেস হয়ে গেল, শয়তানের কাজটা আদায় করলাম আমরা নিজেরাই। খুব বেশি দিন বাকি নেই মনে হচ্ছে, আমার কাছে আশঙ্কা হয়, আমি অত্যন্ত আশঙ্কাগ্রস্ত। কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে মুসলমানদের মধ্যে একদল লোক, তারা হয়তো নিজেদের তৈরি করা বিভিন্ন কিতাবপত্র নিয়ে তারা শেষ পর্যন্ত মনে করবে যে এটাই হচ্ছে আমাদের দিন, এবং সেই প্রচেষ্টা বাংলাদেশে চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় বিশাল বিশাল ইজতেমা করা হচ্ছে, কোরআন সুন্নাহর কথা বাদ দিয়ে, ইসলামের মৌলিক নির্দেশনাগুলোকে বাদ দিয়ে, তাওহীদের আলোচনা বাদ দিয়ে, শুধুমাত্র ওই কয়েকটা সুনির্দিষ্ট তৈরি করা মন গড়া বক্তব্য দিয়ে এটাকেই মনে করা হচ্ছে ইসলাম, এটাকেই মনে করা হচ্ছে সহিহ ইসলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের সহিহ হওয়ার জন্য মুখের বক্তব্য যথেষ্ট নয়। ইসলাম সহিহ হতে হলে কোরআন এবং সুন্নাহর বক্তব্য আপনার সামনে আসতে হবে। কোরআন হাদিস দিয়ে যদি ওজন করে দেখা যায় যে আপনার বক্তব্য শুদ্ধ, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আমার একজন বলতেছে যে মনে হয় এই কয়েকদিন আগে সিলেটে গেলাম একটা প্রোগ্রামে, তখন আমাকে বলল যে এই যে লক্ষ লক্ষ লোক, এই বিশাল সম্মিলন, এই যে এখন লোকের মানে আধিক্যের কারণেই আমাদের মগজের মধ্যে এই কাজ করছে, মনে হয় যেন মানুষ যত বেশি হবে ততই আমরা হকের উপর প্রতিষ্ঠিত হয়ে গেলাম আর কি। আসলে ব্যাপারটা ভুল। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে একমত হয়ে যায়, এতে কি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের কমতি হবে কিনা? প্রশ্নই আসে না। হেদায়েতের দলিল সংখ্যাধিক্য নয়, কারণ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, যদি আপনি তাদের অধিকাংশ লোকের অনুসরণ করতেন, লা ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে আপনাকে পথভ্রষ্ট করে নিত, ফিরাই নিত। আল্লাহর রাস্তায় আধিক্যের বিষয় নেই, আধিক্যের বিষয় নেই। এর আরো স্পষ্ট দলিল রয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, ওয়া কালিল, খুব কম সংখ্যক লোক হবে, মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্য থেকে যারা শুকরগুজার সত্যিকার কৃতজ্ঞ বান্দা হবে।
এদের সংখ্যা যে অনেক বেশি হবে এটা বলেন নাই কোরআনের মধ্যে। তাই আজকে কিন্তু বিভ্রান্তির আমরা মুখোমুখি হয়ে যাচ্ছি। আমরা মনে করছি যে এতটুকুই যথেষ্ট, যে আমরা বিভিন্ন গ্রুপে দলে যদি আমাদের গ্রুপ বড় হয়ে যায় তাহলে আমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছি, নাহলে কি আর এত লোক এখানে হতো কিনা? ভুল কথা। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল আপনার ওজন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে। সুন্নাহর মানদণ্ডে যদি উত্তীর্ণ হয় সেটা আমার কাছে গ্রহণযোগ্য আমল, অন্যটা গ্রহণযোগ্য আমল নয়, অন্যটা এমনি দিয়ে আমল করছেন। আমার বন্ধুগণ, 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হয়তো মনে করে থাকি যে আমরা কিভাবে এত বিশাল ক্ষমতাধর ব্যক্তি এমন ক্ষমতা নিয়ে বসে আছে, তাকে প্রতিহত করবে না, আর মুসলমানদের কোনো শক্তি নেই, আর মুসলমানরা পারবে। ফিরআউনের বিশাল বাহিনীর সামনে মুসা আলাইহিস সালামের কাছে কোনো বাহিনী ছিল না, কিছু পাবলিক, সাধারণ মানুষ, কিছু সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষগুলো, সামান্য সাধারণ মানুষগুলো, তাদের ঈমান যখন মজবুত হয়েছে, ঈমানদার হতে পেরেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের জন্য অবধারিত হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কি? আমাকে অনেকে প্রশ্ন করে যে সাইফুল্লাহ ভাই, বার্মার মুসলমানদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, শুধু বার্মা নয় বরং সারা পৃথিবীর বিভিন্ন শরণার্থী শিবিরগুলোতে আজকে একমাত্র সকল মুসলিমদের আহাজারিতে আজকে সারা পৃথিবীর আকাশ বাতাস বিষাক্ত হয়ে আছে। সব জায়গাতেই মূলত মুসলমানদের আহাজারি। কেন মুসলমানদের এই আহাজারি? আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে দেখতেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের জন্য অবধারিত হচ্ছে না? স্বাভাবিক নিয়ম অনুযায়ী সাহায্য তো আল্লাহ তাআলার আসার কথা ছিল, কারণ আছে। এই বিষয় নিয়ে আমি বারবার চিন্তা করতেছিলাম যে আসলে ব্যাপারটা কি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের কথা, কিন্তু সাহায্য আসতেছে না, বরং আমরা নিজেরাই আরো সাহায্যের জন্য অপেক্ষা করতে করতে আমরাই মুসলিমদের অবস্থায় চলে যাচ্ছি, আমরা হতাশ হয়ে যাচ্ছি। তখন কোরআন কারীমের একটি আয়াত, সলফে সালেহিনদের মধ্যে একজন ব্যক্তিকে ইহুদি এসে, একজন আলেমকে এসে এক ইহুদি এসে জিজ্ঞেস করলেন, বলছে কোরআনের সমস্ত আয়াত কি শুদ্ধ? সব বক্তব্য কি সত্য? কালা না। তিনি উত্তর দিলেন, হ্যাঁ, কোরআনের যত বক্তব্য রয়েছে সবটাই শুদ্ধ, এর মধ্যে কোনো ধরনের ভুল নেই, কারণ এটা আল্লাহর কালাম। তুমি কি মনে করতেছো? তুমি ইহুদি কি মনে করতেছো? এটা আল্লাহর কালাম। বলে যদি আল্লাহর কালাম হয় তাহলে বলো মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন বলছেন। তো মুসলমানরা আল্লাহর অনুসরণ করতেছে, আল্লাহর বিধান অনুসরণ করতেছে, তাদের সাহায্য কোথায়? সব তো আমরাই কর্তৃত্ব করতেছি, সব তো আমাদের অধীনে রয়ে গিয়েছে। এখন তোমরা তো দুরবস্থার মধ্যে রয়েছো, তাহলে আল্লাহ তাআলার এই কালাম তো শুদ্ধ নয়। তখন সে আলেম বললেন, যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, তুমি বলে দাও এই আয়াতটা শুদ্ধ কিভাবে হবে। ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাফেরদের জন্য আলাল মুমিনিনা, মুমিনদের উপর সাবিলা, কোন ধরনের কর্তৃত্ব, কোন ধরনের ক্ষমতা দিবেন না, কোন ক্ষমতা রাখবেন না। তো এখন তো আমাদের উপর ক্ষমতা সবারই, শুধু আমরাই সবার অধীনে আছি, ঠিক কিনা? মানে সবার নিচে আমরাই আছি। তো আয়াত বলতেছে ওয়ালান ইয়াজআলাল্লাহু, কখনো আল্লাহ তাআলা লিল কাফিরিনা, কাফেরদের জন্য আলাল মুমিনিনা, মুমিনদের উপর সাবিলা, কোনো কর্তৃত্ব, কোনো ক্ষমতা কিচ্ছু রাখবেন না। বলে এই আয়াতের ব্যাখ্যা কি হবে? তখন ওই আলেম বললেন, এই আয়াতের বক্তব্য স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা, কাফেরদের জন্য আল্লাহ তাআলা রাখবেন না
আলাল মুমিনিনা, মুমিনদের উপর কোনো কর্তৃত্ব, কিন্তু আমরা তো মুমিন নই, আমরা তো মুসলিম হয়ে বসে আছি। আমরা তো মুসলিম, ওয়া নাহনু মুসলিমিন। পার্থক্য এখানেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের জন্য আজকে গিয়ে কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে দেখেন, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার সাহায্যের জন্য ঈমানের শর্ত করেছেন, ইসলামের শর্ত করেননি। সত্যিকার ঈমানদার হতে পারলে তাহলে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অল্প কয়েকজন লোক, তাদের জন্য সাহায্য অবধারিত হয়ে গেছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা, আমাদের উপর ওয়াজিব, হক, নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আমরা সাহায্য করব। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে মুমিনদেরকে সাহায্য করা হবে, কিন্তু আমরা তো শুধু মুমিন না, আমরা মুমিন হতে পারি নাই। আমরা মুমিনের স্টেজে না গিয়ে আমরা শুধু মুসলিম হয়ে যাচ্ছি। কিভাবে বলে সাইফুল্লাহ ভাই, মুসলিম হলাম কিভাবে? মুসলিম হওয়ার কারণেই তো আপনার জশ্নে জুলুস করেন, মুসলিম হওয়ার কারণেই তো আপনি মিলাদ করেন, মুসলিম হওয়ার কারণে তো আপনি কবরের মধ্যে সিজদা দেন, মুসলিম হওয়ার কারণে তো আপনি বেদি বানায় সেখানের মধ্যে ফুল দিচ্ছেন। মুসলিম ছাড়া আর অন্য মুমিন ব্যক্তি এই কাজ করতে পারে কিনা? মুমিন ব্যক্তি এই কাজ করতে পারে কিনা? কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। মুমিন ব্যক্তির ঈমান এই নির্দেশ তাকে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর জন্য সে কি করতে পারে? ইবাদত করতে পারে, অন্য কারোর জন্য মান্নত করতে পারে, অন্য কাউকে সম্মান করতে পারে, অন্য কাউকে মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাকে পূজা বা কোনো ইবাদত তাকে দিতে পারে। তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি দেখেন, ফলে ফিরআউনের সেখানে একজন ব্যক্তি গোপনে ঈমান এনেছিল। ফিরআউনের পুরা বাহিনী একত্রিত হয়ে ঈমান থেকে চেষ্টা করেছিল তাকে দূর করার জন্য, কিন্তু গোটা বাহিনী সহ সবাই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ঈমান থেকে তাকে কি করতে পারে নাই? নড়াতে পারে নাই। যেমনিভাবে ফিরআউনের স্ত্রীর দাসী মাশেতা, তাকেও সবাই চেষ্টা করেছিল, ঈমান এনেছিল, কিন্তু চেষ্টা করেছিল, তার সমস্ত বাহিনী চেষ্টা করেও ঈমান থেকে সরাতে পারে নাই। ফিরআউনের জাদুকর যারা ছিল তারা ঈমান গ্রহণ করলো, ফিরআউন সহ বিভিন্নভাবে প্রলোভন দিল, শাস্তির কথা বলল, তাদেরকে শুলে দিয়ে হত্যার কথা বলল, কিন্তু ঈমান থেকে নড়াতে পারছে কিনা? পারেনি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এক মজবুত হিদায়াত, যে হিদায়াতের উপর কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত হলে তাহলে তাকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে এক কাপ চা দিয়ে ঈমান আমাদের পরিবর্তন করে ফেলতেছে। এক কাপ চা খাওয়ানোর পরে শেষ পর্যন্ত আজকে একদল, আগামীকাল আরেক দল। দল বলতে আমি রাজনৈতিক দল বুঝাচ্ছি না, বুঝতে পেরেছেন? রাজনৈতিক দলের অবস্থা তো আরো খারাপ। আমি মানে আজকে ঈমানই পরিবর্তন করে ফেলতেছেন। এর কারণ একটাই, সেটা হলো এই, আমরা সত্যিকার অর্থে শিক্ষা গ্রহণ করি না। এই কোরআনের নির্দেশগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব, সত্যিকার বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এর মধ্যে আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। আমার বন্ধুগণ, শুধু এই 4টি পয়েন্ট আলোচনা করলাম, 5টি পয়েন্ট আলোচনা করলাম, অনেক দীর্ঘ বিষয়ে আলোচনা রয়েছে এখানে। আমরা এতটুকু বলতে চাই যে আসলেই কোরআন যে কথাগুলো বলেছে এগুলো শুধু কিচ্ছা নয়। অনেকে মনে করে থাকেন যে সূরা ইউসুফ মানে ইউসুফ আর জুলাইখার কিচ্ছা, নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলো এখন নাটক বের করেছে আরো শয়তানি আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য। এগুলো নাটক, কিচ্ছা নয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আল্লাহর বান্দাগণ এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে, এই সমস্ত ইতিহাস থেকে নিজেদের জীবনের জন্য শিক্ষা গ্রহণ করতে পারে, নিজেরা এগুলো থেকে সত্যিকার শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিচালিত করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ,
সুম্মা আতাসিমু বিল্লাহ ইয়াকুলু সুবহানাহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলত মূসা এবং ফিরআউনের যে ঘটনা উল্লেখ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় যেই দিক নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে এই যে সত্যিকার ঈমান যদি আমরা অর্জন করতে পারি তাহলে তাগুত যত বড় হোক না কেন ওই তাগুতের উপর ঈমানদার ব্যক্তিদের জয় অপরিহার্য, বাধ্যতামূলক। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আমাদের হতাশার কোনো কারণ নেই, আমাদের হতাশার কোনো কারণ নেই। আমাদের কোনো না কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নসরত থেকে, সাহায্য থেকে কোনো না কোনো কারণে আমাদেরকে হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন কোরআন কারীমের মধ্যে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা বিষণ্ণ হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা এই সত্যিকার বিজয়ী হবে, তোমরা এই সত্যিকার সর্বোচ্চ স্থান লাভ করতে পারবে। ওয়া আনতুমুল আ'লাউনা, কিন্তু শর্ত রয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হতে পারো। আমাদেরকে সত্যিকার ঈমানের স্টেজে আসতে হবে। যে স্টেজে আমরা বসে আছি, শুধুমাত্র কেউ কেউ আছে জুমার স্টেজে বসে আছে। জুমার স্টেজে বসে আছে বুঝছেন তো, মানে জুমার সালাত ছাড়া আর কোনো সালাত পড়ে না, জুমার সালাতের মুসলিম। কেউ ঈদের স্টেজে বসে আছে, ঈদের সালাত ছাড়া আর কোনো সালাত আদায় করে না। 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, অন্য ইবাদত তো দূরের কথা, শুধুমাত্র মুসলিম পরিচয় দিয়েও হাজার হাজার লোক আছে এই ইবাদত বলতে কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে না। সুতরাং এদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যাদেরকে সাহায্য করবেন এরা এই গ্রুপের মধ্যে পড়বে কিনা? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমান গ্রহণ করতে পারো, সত্যিকার ঈমানদার হতে পারো, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুসাল্লু আলা নবিহি ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفسقة والمبتدعة والمشركين. اللهم انصر كتابك ودينك وسنة نبيك يا حي يا قيوم برحمتك استغيث. اللهم اصلح لنا شؤوننا كلها، اللهم اصلح لنا شؤوننا كلها، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم نفس كرب المسلمين، اللهم نفس كرب المسلمين، اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.